প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখনো যারা আমাদের ফ্রি বেসিক ক্লাসগুলো করতেছেন না, তাদেরকে বলবো আপনারা অনেক বড় ভুল করতেছেন। তো ঘরে বসে না থেকে যারা এসএসসি পরীক্ষার্থী, যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন, তারাও আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারেন। তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা 2027-এর পরীক্ষার্থী, তাদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ফ্রি বেসিক ক্লাসগুলো। আমাদের ফ্রি বেসিক ক্লাসগুলো যদি করেন আইসিটি এবং অর্থনীতি, তাহলে আপনি 60-70% প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর যদি চান আপনি একটা 100% প্রস্তুতি এবং সেরা একটা প্রস্তুতি নিতে চান, তো আমাদের অনলাইন পেড ব্যাচ চালু আছে। তো অনলাইন পেড ব্যাচে ভর্তির জন্য কি করতে হবে? আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। ভর্তির যে বিস্তারিত তথ্য আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে দিয়ে দেবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে গত ক্লাসে আলোচনা করেছিলাম কাউন্টার। আজকে কাউন্টার সম্পর্কে আলোচনা করবো, কিন্তু কাউন্টারের প্রকারভেদ কত প্রকার, কি কি, এবং তাদের কাজগুলো কি কি, সেই সম্পর্কে আলোচনা করব। এবং সবচেয়ে গুড নিউজ একটা হচ্ছে কি, নেক্সট যে ক্লাসটা শুরু হবে সেটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং ভাষা। তো যারা এখনো আমাদের পেজটিকে ফলো দিন না, অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কারণ পরবর্তী পঞ্চম অধ্যায়ের যে ক্লাসগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো আশা করি সবাই ক্লাসগুলো উপভোগ করবেন এবং কেউ কোনো ক্লাস মিস করবেন না। চলুন আজকে আমরা কাউন্টারের প্রকারভেদ এবং কাউন্টারের প্রকারভেদ কত প্রকার এবং কি কি সে সম্পর্কে আলোচনা করি। তো কাউন্টার মূলত হচ্ছে দুই প্রকার। কাউন্টার মূলত হচ্ছে দুই প্রকার। কাউন্টার দুই প্রকার। কাউন্টার আছে দুই প্রকার। একটা আছে সিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। একটা হচ্ছে সিনক্রোনাস, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। তো কাউন্টার হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে সিনক্রোনাস, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস কাউন্টারটা কাকে বলে এবং অ্যাসিনক্রোনাস কাউন্টারটাকে কাকে বলে সেটা আমি বলতেছি, আমি লিখতেছি না, জাস্ট বলে দেবো, আপনারা এটা করে নেবেন। সিনক্রোনাস কাউন্টার, সেটার কাজ হচ্ছে কি, যে কাউন্টারে একটি মাত্র ক্লক পালস, যে কাউন্টারে একটি মাত্র, আচ্ছা আমি লিখে দেই, পরবর্তীতে মিশে দেব, যে কাউন্টারে একটি মাত্র ক্লক, যে কাউন্টারে একটি মাত্র ক্লক পালস, যে কাউন্টারে একটি মাত্র ক্লক পালস কাউন্টারে ব্যবহৃত করে, ক্লক পালস কাউন্টারে ব্যবহৃত করে ফ্লিপস ও ফলস, ফ্লিপস ও ফলস, ফ্লিপস ও ফলস এর অবস্থান পরিবর্তন ঘটায় তাকে সিনক্রোনাস বলে। তো সিনক্রোনাসটা কাকে বলে? সিনক্রোনাসটা হলো যে কাউন্টারের একটি মাত্র ক্লক পালস কম্পিউটারে ব্যবহৃত করে ফ্লিপস এবং ফলস এর অবস্থান পরিবর্তন করে, তাকে সিনক্রোনাস বলে, তাকে সিনক্রোনাস বলে। তারপর আর একটা আছে, সেটা হচ্ছে কি, অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসটা কি? অ্যাসিনক্রোনাস হলো এমন এক ধরনের কাউন্টার যেখানে একটি ফ্লিপ ও ফল আউটপুট অন্যটি ক্লক পালস হিসেবে ব্যবহৃত হয়। মানে এইটা সিনক্রোনাসে যে এমন একটি ক্লক পালস রয়েছে যেটা ব্যবহার করে ফ্লিপস এবং ফলস এর অবস্থান পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে সিনক্রোনাস। এবং অ্যাসিনক্রোনাস হচ্ছে এই যে ফ্লিপস গুলো,
অ্যাসিনক্রোনাস হচ্ছে যে কম্পিউটার হতে, অ্যাসিনক্রোনাস হচ্ছে কম্পিউটার এমন এক ধরনের কম্পিউটার যেখানে একটি ফ্লিপস এবং ফ্লপস, একটি ফ্লিপস এবং ফ্লপস এর আউটপুট অন্যটির ক্লাস পালসে ব্যবহৃত হয়। এখন দেখেন এই যে অ্যাসিনক্রোনাস, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কত? দুই ভাগে। অ্যাসিনক্রোনাসকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেটা আছে কি? সেটা আছে রিপল আপ, একটা আছে রিপল আপ কাউন্টার, একটা আছে রিপল আপ কাউন্টার, আর একটা আছে রিপল ডাউন কাউন্টার। তাহলে কাউন্টার হচ্ছে মূলত দুই প্রকার, সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে রিপল আপ কাউন্টার আর একটা আছে রিপল ডাউন কাউন্টার। এখন রিপল আপ বা রিপল ডাউন কাউন্টারটা, এই কাউন্টারের কাজটা কি? এই কাউন্টারের কাজটা হচ্ছে, এই কাউন্টার দুটির কাজ হচ্ছে, এই কাউন্টার দুটির কাজ আমি এখন আপনাদেরকে যে নোটটা দেবো এই নোটটা সুন্দর করে তুলে নেবেন। সেটা হচ্ছে যে n বিট বাইনারি রিপল কাউন্টারের রিপল আপ বা ডাউন, রিপল আপ অথবা ডাউন কাউন্টারের, রিপল আপ এবং ডাউন কাউন্টারের, রিপল আপ এবং ডাউন কাউন্টারের n সংখ্যক ফ্লিপ এবং ফ্লপ দ্বারা গঠিত। n সংখ্যক ফ্লিপ ও ফ্লপ দ্বারা গঠিত। তাহলে কাউন্টার মূলত দুই প্রকার, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস কাউন্টারটা কি? যেটা একটি নির্দিষ্ট ক্লক পালস থাকবে, যেটার মাধ্যমে ফ্লিপস এবং ফ্লপসের পরিবর্তন ঘটায়, অবস্থানের পরিবর্তন ঘটায়, সেটা হচ্ছে যে সিনক্রোনাস। আর যেটা ফ্লিপস এবং ফ্লপসকে অন্যটির ক্লক পালসে ব্যবহৃত করা হয়, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে রিপল আপ কাউন্টার, রিপল ডাউন কাউন্টার। n সংখ্যক n বিট বাইনারি রিপল আপ বা ডাউন কাউন্টারের n সংখ্যক ফ্লিপ এবং ফ্লপ দ্বারা গঠিত। এখন এখানে দেখেন, আমি উপরের দিকটা একটু মিশাইলাম। রিপল আপটা কি? রিপল আপ হচ্ছে যে ছোট থেকে বড় নম্বরের দিকে পর্যায়ক্রমিক গণনা করে। এটা আছে কি? ছোট থেকে বড় নাম্বারের দিকে পর্যায়ক্রমিক গণনা করে। আর রিপল ডাউন হচ্ছে কি? রিপল ডাউন হচ্ছে বড় থেকে ছোটর দিকে, রিপল ডাউন হচ্ছে কি? বড় থেকে পর্যায়ক্রমে ছোটর দিকে। এটা হচ্ছে কি? বড় থেকে ছোট নাম্বারের দিকে পর্যায়ক্রমিক গণনা করে। তো এটা হচ্ছে রিপল আপ এবং রিপল ডাউনের কাজ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি কাউন্টার সম্পর্কে কত প্রকার এবং কি কি সেগুলো আলোচনাটা আপনারা সুন্দর মনোযোগ সহকারে শুনেছেন এবং ক্লাসটা অবশ্যই খুব আনন্দের সহিত উপভোগ করেছেন। তো ক্লাসটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা পেজটি নতুন, অবশ্যই বলতেছি যারা পেজটি নতুন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কারণ আগামী সপ্তাহ থেকে আমাদের
সি প্রোগ্রামিং ভাষার ক্লাস শুরু। তো যারা মিস করতে চান না সি প্রোগ্রামিং ভাষাটা যাতে সমস্যা, যারা চাইতেছেন বেসিক থেকে শিখতে, তাদের জন্য আমাদের ফ্রি ক্লাসগুলোর বিকল্প নাই। আর যারা চাচ্ছেন যে এই বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই জানতে, তারা আমাদের অনলাইন যে পেড ব্যাচ, এই পেড ব্যাচে ভর্তি হতে পারবেন। তো আর ভর্তি হতে কী করতে হবে, আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে আপনি মেসেজ করে লিখবেন ভর্তি হতে চাই, তাহলে আমাদের যে সাপোর্ট টিম আপনাকে বিস্তারিত তথ্য জানিয়ে দেবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।